হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আই হোপ সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো আছি। আবার নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই আশা করব একটা লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবেন। আজকের ভিডিওটা আমি শুরু করেছি দুপুর থেকে, আর আমার এই ভিডিওটা হচ্ছে রোজার আগের দিনের ভিডিও। তো এবার হচ্ছে আমি কোনো কিছুই ফ্রোজেন করি নাই রোজার জন্য। তো এখন শেষ সময়ে একদম শেষ পর্যায়ে গিয়ে আমি বাচ্চাদের জন্য অল্প কিছু চিকেন রোল বানিয়ে ফ্রোজেন করব, সেটারই এখানে প্রস্তুতি চলছে। তো চিকেন রোলের জন্য এখানে আমি চিকেনটাকে সব মশলা দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখানে একটু আদা রসুন বাটা, একটু মরিচের ফাঁকি, একটু ধনিয়ার ফাঁকি, আর হচ্ছে একটু গরম মশলার ফাঁকি দিয়ে দিচ্ছি, একটু সয়া সস এবং একটু লবণ দিয়ে আমি খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর এখানে আমি রোলের জন্য উপরের যে রুটিটা, সেই রুটিটা এখানে ছেঁকে নেব। আর রুটির জন্য যে গোলাটা, এই গোলাটাতে আমি একটা ডিম ইউজ করেছি আর একটু লেবুর রস দিয়েছি। এরপর আমি একদম পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর এই যে আমি প্যানে একটু হালকা অয়েল ব্রাশ করে নিয়েছি। এরপর আমি হচ্ছে একটা একটা করে সবগুলো রুটি ছেঁকে নিচ্ছি। আর এখন আমি ভেতরের পুরটা, যে সেই পুরটার জন্য চিকেন এখানে রান্না করে নিচ্ছি। আর এই চিকেনটাতে আমি পেঁয়াজ দিয়েছি আর হচ্ছে কিছু গাজর কুচি দিয়েছি। এই তিনটা আইটেম দিয়েই আমি এখানে খুব ভালো করে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। আর একদম শেষে গিয়ে আমি একটু কর্নফ্লাওয়ার পানিতে গুলিয়ে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিচ্ছি। আর এই তো এখানে আমার পুরটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। আসলে আমি চিকেন রোল খুব একটা ভালো বানাতে পারি না, কিন্তু আমি ঠিক যেভাবে বানিয়েছি সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আর এই যে এখানে হচ্ছে আমি সবগুলো রোল এখন বানিয়ে নিচ্ছি। আসলে মূলত বাচ্চাদের উদ্দেশ্যে এই রোলটা বানানো। ফ্রোজেন আইটেমের মধ্যে শুধু আমি পেঁয়াজুর জন্য যে ডালটা, সেই ডালটাই আমি ফ্রোজেন করেছি, আর তেমন কোনো কিছুই ফ্রোজেন করি নাই। আর যে ছোলাটা, সেই ছোলা সেদ্ধ করা সবসময় আমার
ডিপে সবসময় থাকে, কারণ মাঝে মধ্যে এমনিতেও আমরা মুড়ি মাখিয়ে খাই। এই জন্য ছোলাটা হচ্ছে আমি সবসময় ফ্রোজেন করে রেখে দেই। আর এই যে আমি মাঝে একটা করে কিন্তু পলি ব্যাগ দিয়ে দিয়েছি, আর এই পলিগুলো হচ্ছে আমার যে ফ্রোজেন রুটি কিনে আনি সেই রুটির যে পলিগুলো সেগুলোই। আর বাচ্চাদের কাছে হচ্ছে এই চিকেন রোলটা ভীষণ পরিমাণে পছন্দ। যেহেতু আমার বড় ছেলেটা রোজা থাকে, এই জন্য হচ্ছে এই চিকেন রোলটা আসলে বানানো। তাছাড়া আমি তেমন কোনো কিছুই ফ্রোজেন করতাম না, লাস্ট পর্যায়ে গিয়ে আর কি এটা ফ্রোজেন করার সিদ্ধান্ত নিয়েছি। আসলে চিকেনের যে কোনো আইটেমই হচ্ছে বাচ্চাদের খুব বেশি পরিমাণে পছন্দ। আমার মনে হয় সব বাচ্চাদেরই কাছেই চিকেনের আইটেমগুলো খুব পছন্দ। তো যাই হোক, এই যে এখানে কিন্তু আমার সবগুলো রোল বানানো হয়ে গিয়েছে। এখানে আমার আর এখানে চলে এসেছি সন্ধ্যার পর। তো সন্ধ্যাবেলা হচ্ছে যেহেতু আজকে সেহরি খেয়ে রোজাটা রাখতে হবে, আর আমার এই ভিডিওটা হচ্ছে রোজার আগের দিনের ভিডিও, মানে যেদিন সেহরি খাবো ওই দিনের ভিডিও। তো আজকে সেহরিতে হচ্ছে আমি রান্না করব রোস্ট এবং পোলাও। আমার বাচ্চারা বলছিল যে রোস্ট আর পোলাও খাবে, এর জন্য আর কি রোস্ট আর পোলাও রান্না করব। তো এখানে আমি রোস্টের জন্য যে চিকেনগুলো এখানে আমি টক দই এবং লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি ভাজার জন্য। আর আমি রান্নার সুবিধার জন্য সব সময় মশলাটাকে একটা আলাদা বাটিতে করে মিক্স করে নেই। এখানে আমি কিছুটা পরিমাণ টক দই নিয়েছি, একটু টমেটো সস দিয়ে দিচ্ছি, আর ধনিয়া ফাঁকি দিয়ে দিচ্ছি। মরিচের ফাঁকি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। আর দিয়ে দিচ্ছি অল্প কিছু চিনি। তো এই সবগুলো মশলা দেওয়ার পর আমি খুব ভালো করে এটাকে মিক্স করে নিব। এতে করে কিন্তু রান্নায় খুব সহজ হয় আর খুব তাড়াতাড়ি হয়। আর আমি বাদাম দিতে ভুলে গিয়েছিলাম, আর আমার কাছে বাদাম পেস্টও ছিল না, তাই লাস্টের দিকে অল্প কিছুটা বাদাম ছিল, সেটাই আমি দিয়ে দিয়েছি। আর এক চুলাতে আমি রোস্টটা ভেজে নিচ্ছি, আর অন্য চুলাতে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন গ্যাসের পরিমাণ কিন্তু একদমই কমে গিয়েছে। আমার চিকেনটা তেমন একটা ভাজাও হচ্ছিল না, এতটাই কমে গিয়েছিল গ্যাসটা। তারপর কষ্ট করে রান্নাটা শেষ করেছি।
এদিকে আমার পোলাওটা হয়ে গিয়েছে আর রোস্টটা আমি এখানে রান্না করে নিচ্ছি। আর রোস্টটা রান্না করার সময় গ্যাসের পরিমাণটা আরও কমে গিয়েছিল, যার কারণে আমি লাস্টের দিকে কারেন্টের চুলায় দিয়েছিলাম। আসলে কারেন্টের চুলায় রান্না করতে তেমন একটা ভালো লাগে না, এই জন্য আমি সচরাচর খুব একটা কারেন্টের চুলায় রান্না করি না। তো এই তো আমার রোস্টটা কিন্তু হয়ে গিয়েছে। লাস্টের দিকে আমি একটু কাঁচামরিচ দিয়েছি আর একটু ঘি অ্যাড করে দিচ্ছি। আর এই তো এটাই হচ্ছে আজকে আমাদের সেহরির খাবার। তো ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে যদি এই ধরনের লাইফস্টাইল ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আমার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।